আমি একটি কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই। এই পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করে, কিসের বিরুদ্ধে? আচ্ছা, কোরআনটা কার? জোরে বলেন, কোরআন কার? আল্লাহর। এখন কোরআনের বিরুদ্ধে যদি আচরণ করে, পদক্ষেপ গ্রহণ করে, তাহলে কার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতেছে? এবার তো একটু ধরে বললেন, ব্যাপার কি? স্বয়ং আল্লাহর বিরুদ্ধেই তো পদক্ষেপ দিচ্ছে নাকি বলেন? এখন আসেন, যারা কোরআনকে আকারে হোক, ইঙ্গিতে হোক, চোখের ইশারে হোক, হাতে কলমে হোক, কলমের খোসা দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, হ্যাঁ, পাওয়ার দিয়ে হোক, সম্পত্তি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যেভাবেই যে কোনো ব্যক্তি যদি কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আমিন আজ থেকে 1000 বছর আগে তার বিরুদ্ধে একটা আয়াত নাজিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, জয় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই মেসেজটা আমি কেন আপনাদেরকে দিচ্ছি? আমাদের জানার দরকার আছে, আমাদের বুঝার দরকার আছে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আমিন ওই সকল মানুষদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ নবী কি আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী তুমি মানুষদেরকে জানায় দাও, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে আগমন করার পরে, দুনিয়াতে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোরআনের বিরুদ্ধে আচরণ করে, তুমি নবী তোমার বিরুদ্ধে আচরণ করে, আমি আল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে, সঙ্গে সঙ্গে তাদেরকে জানা দাও। সূরা কলমের 13 নম্বর আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানিম। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলতেছেন, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, যারা কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে, দুনিয়ার মানুষদেরকে জানায় দাও হে নবী ওই সকল মানুষগুলোর জন্মের সমস্যা আছে। এটা বলছেন কে? জানিম শব্দের অর্থ হলো যার সন্তান। কি সন্তান? বাসায় যাবেন, সূরা কলমের 13 নম্বর আয়াত দাঁড় করবেন, পড়বেন। আল্লাহ কি বলছেন? এখানে বক্তার বিরুদ্ধে কোনো কিছু করার সিস্টেম নাই, আলোচকের বিরুদ্ধে কোনো সিস্টেম নাই। পৃথিবীর সব মানুষ যারা আছে, পাওয়ার ক্ষমতা সব কিছু খাটায় ব্যক্তি বিশেষ, কিন্তু যখনই কোরআনের কাছে যাবে, যখনই দেখতেছে আল্লাহ তো বলছে, তখন আর কিছু করার থাকে না। কারণ সে তো আর আল্লাহর সাথে জিহাদ করতে পারছে না, যুদ্ধ করতে পারতেছে না। পারতেছে? পারবেন নাকি? তাহলে এই দুনিয়াতে আমরা যারা আছি, কখনো কোনো সময় কোরআনের বিরুদ্ধে আমাদের আচরণ করা যাবে না। কোরআন যেখানেই চালু থাকবে, কোরআন যেখানেই তেলাওয়াত করা হবে, ওই জায়গায় আপনি পারেন যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করেন। যদি না পারেন চুপ থাকেন, যদি না পারেন আকারাঙ্গিতে বলা যাবে না যা বেটা ওই জায়গায় ধ্বংস করে দে, কোরআন পড়া যাবে না, কোরআনের দাস দেওয়া যাবে না, কোরআনের মাহফিল হয় এই জায়গায় কোনো মানুষকে যেতে দেওয়া যাবে না, এটা নিষিদ্ধ করে দাও। যদি এই কাজ করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওই মানুষটা হলো, ওর রক্তটা হলো অন্য পুরুষের রক্ত। তার যে বাবা, তার পিতৃ পরিচয় যে বাবার যায়, এই বাবার সে ওরসের সন্তান নয়, বরং অন্য জাতের অন্য মানুষের সন্তান, এতে কোনো সন্দেহ নাই। বলছেন কে? এটা কি আমার বানানো কথা বললাম? রেফারেন্স নেন সূরা কলমের 13 নম্বর আয়াত। বাসায় যাবেন, এখন তো সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে আপনি স্ক্রিনের ভিতরে যদি আপনি কোরআন নামক একটি অ্যাপস যদি আপনি ইনস্টল করেন, ঢুকে দেখবেন আল্লাহ রাব্বুল আমিনের কোরআনুল কারীমের সূরাতুল কলমের 13 নম্বর আয়াতে যখন দেখবেন সুন্দরভাবে লিখে দেওয়া আছে, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, যারা আইন জারি করবে, ওরা হলো যার সন্তান, এতে কোনো সন্দেহ নাই। একটি ঘটনা বলে বুঝতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একটি মহিলা কচি একটি বাচ্চা নবজাতক শিশুকে 7 টুকরা করছে। কয় টুকরা? জোরে বলেন, কয় টুকরা? মসজিদে আসলে কথাবার্তা বলতে হবে আমার সাথে। আপনারা কথা বললে বুঝবো যে আমার কথাটা আপনারা শুনতেছেন, আর আপনারা যখন হুহা করবেন তখন আমার কথা বলার স্পিডটা বাড়বে। কথা বলেন নাই? আর যদি আসেন যে না আজকে নিয়ত করছি মসজিদে যে সুবহানাল্লাহ কেন আল্লাহু আকবার পর্যন্ত বলবো না, তাহলে আপনার বিরুদ্ধে আমার আর কিছু বলার নাই। বলেন তো কয় টুকরা করছে? আরো জোরে, জোর হলো না? মহিলা 7 টুকরাই সন্তানকে করার পরে নিয়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে। এই 7 টুকরো লাশ ফেলে দিয়েছেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মহিলা তোমার সাহস তো কম নয়, তোমার সাহস তো কম নয়। এই কথা বলার আগে এলান করে দেওয়া হলো, যখন 60 টুকরো করছে নবজাতক শিশুকে, 60 টুকরো যখন করা হয়েছে, এলান হয়ে গেল একটি মহিলা সুন্দর একটি ফুটফুটের সন্তানকে 60 টুকরো করে কেটে ফেলছে, জব করে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে আওয়াজটা চলে গেল, বলা হলো ওই মহিলাকে ধরে নিয়ে আসো, লাশ সহ সাক্ষী প্রমাণ সহ তাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, এই বাচ্চাকে তুমি হত্যা করছো কেন? বাচ্চাকে তুমি হত্যা করলা কেন? মহিলা বলেন, আমার ইচ্ছা হয়েছে তাই। আচ্ছা বলেন তো, উমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষের দরবারে বিচার কার্যালয়ে যে আপনি যা মন মতো বলবেন এটা মেনে নেবে? হ্যাঁ, আজকে আমাদের সমাজে মেনে নিচ্ছে, কিন্তু উনার জামানায় তো মেনে নেওয়া হয় নাই। ঐশ নামের এক মহিলা এক মেয়ে বাবা এবং মাকে দুজনকে হত্যা করলো। এখন মনে হয় জেলে আছে, এখনো জেলে আছে। যারা অনলাইন প্ল্যাটফর্ম ঘাটাঘাটি করেন তারা জানেন, ঐশী এখনো জেলে আছে। যে ইনসান ভাই বলছে এখনো জেলে আছে। কেন জেলে আছে? বাবা মাকে দুইজনকেই হত্যা করে ফেলছে। ওই দিকে আর না গেলাম, দেখেন এখন পর্যন্ত জেলে আছে। বাবা মাকে হত্যা করেছে, জেলে আছে। ফাঁসির রায় দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার ছিল। আর এই বিচারটা সারা পৃথিবীতে অনলাইন প্ল্যাটফর্মে, টিভি স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীর মানুষদেরকে জানায় দেওয়া দরকার ছিল যে নিজের ঔরস জাতীয় বাবা মাকে, যার তাকে জন্ম দিয়েছে, দুনিয়াতে নিয়ে এসেছে, ওই বাবা জন্মদাতা বাবা এবং মাকে হত্যা করছে মদের টাকা না দেওয়ার জন্য। এই জিনিসটা যদি এখন জানা দেওয়া হতো, জেলে ভরে থুয়ে লাভ আছে মিয়া। সঙ্গে সঙ্গে ফাঁসির কাস্টে ঝুলাই দিয়া এই টিভি স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীকে জানা দেওয়া দরকার ছিল যে এই কুলাঙ্গার সন্তান তার বাবা এবং মাকে দুজনকে হত্যা করছে মদের টাকা না দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এই জিনিসটা যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখানো হতো, তাহলে পৃথিবীর সব মানুষ বুঝতে পারতো না। আমাদের যুব সমাজ, আমাদের সমাজের মেয়েরা, আমাদের সমাজের ছেলেরা এইটা জানতে পারতো না। যারা অনলাইন ঘাটাঘাটি করে তারা ছাড়া কেউ জানে না, সাধারণ পাবলিক কিন্তু জানে না এত বড় ঘটনা ঘটাইছে। আর সাধারণ পাবলিক জানবে কখন? যখন দেখবেন যে টিভি চ্যানেলে দিয়ে দিছে। কারণ এখন শতকরা 85% মানুষের বাসায় কিন্তু টিভি স্যাটেলাইট আছে না? নাই, সবার বাসায় আছে। সম্মত ভাইয়ের আমার, মহিলাকে আনা হলো, জিজ্ঞাসা করা হলো কেন তুমি মারলা? বলতেছে আমার ইচ্ছা হয়েছে তাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার দরবারে এসে উল্টা পাল্টা কোনো কথা বলা যাবে না, সত্যি করে বলো কেন মারছো? বলে আমার এই সন্তানটা ছিল যার সন্তান, এই জন্য হত্যা করে ফেলেছি। মহিলাকে আবার ভেরিফাই করে জিজ্ঞাসা করা হলো কিভাবে এই কাজ হলো? মহিলা বলতেছিল আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমাকে 7 জন যুবক ধরেছিল। আমি আপনার কাছে মামলা দিতে পারি নাই, লজ্জায় শরমে আমি আপনাকে বলতে পারি নাই। আমাকে 7 জন ধরার পরে আমার সঙ্গে অবৈধ মিলামেশা করেছে, আমাকে ধর্ষণ করেছিল তারা। ধর্ষণ করার পরে আমি আপনার কাছে মামলা দিয়েছি আল্লাহর কাছে। কিন্তু ধর্ষণের পরে আমার পেটে এই বাচ্চাটা, দুনিয়ার বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে, আমি চক্ষু লজ্জায় আমি মানুষকে বলতে পারি নাই। আর এই বাচ্চা আমি মনে মনে চিন্তা করলাম বাচ্চাটা দুনিয়াতে আনা দরকার। বাচ্চাটা দুনিয়াতে নিয়ে আসার পরে তাকে হত্যা করতে হবে, আর হত্যা না করা পর্যন্ত আমার মন থেকে আমি শান্তি পাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ধর্ষণ করছে তারা, গুনাহগার হয়েছে তারা, তোমার পেটে বাচ্চা, দুনিয়াতে এই বাচ্চা তুমি নিয়ে আসলে আবার কেন হত্যা করলা? মহিলা জিজ্ঞাসা করার পরে মহিলা বলতেছিল এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের ভিতরে বলেছেন যে কোনো মানুষ যদি কোরআনের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর বিরুদ্ধে আইন জারি করে, আল্লাহর সংবিধানের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত আইন সংবিধান চালু করে, তারা হলো যার সন্তান। আর কোরআনের বিরুদ্ধে আচরণ যারাই করবে তারা হলো যার সন্তান।
আমার এই সন্তানটা দুনিয়ার বুকে যদি আমি জীবিত রাখতাম, এই সন্তানটা বড় হতো, বড় হওয়ার পরে কৈশোর শৈশব সব কিছু হওয়ার পরে যখন যুবক হতো, আমার এই সন্তানটা কোরআনের বিরুদ্ধে আচরণ করতো, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য কোরআনের বিরুদ্ধে আচরণ যাতে করতে না পারে, এই সন্তানকে আমি বড় হতে দেই না, বরং বাচ্চা অবস্থায় আমি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি এই আয়াত জানলা কি করে? কি বললেন? আল্লাহ যে বলছে উতুল্লিম বাদা যালিকা জানিন, এই আয়াত তুমি জানলা কি করে? মহিলা বলতেছিল, আমিরুল মুমিনিন, আমি হলো কোরআনের হাফেজ। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা বলতেছিল, আমিরুল মুমিনিন, আমি হলো কোরআনের হাফেজ। যখন একটা আমি আমার চোখের সামনে এসে পড়লো, তখন আমার মনের ভেতরে চিন্তা ভাবনা শুরু হয়ে গেল, আমার এই সন্তানটা যদি আমি বেঁচায়া রাখি, দুনিয়ার বুকে বড় হবে একদিন। এই সন্তানটা বড় হওয়ার পরে সমাজের গাইডলাইন দিবে, সমাজের নেতৃত্ব দিবে, সমাজ পরিচালনা কাজও করতে পারে। আর ওই সময় আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা অনুযায়ী যদি আমি তো জানি সে যার সন্তান, সঙ্গে সঙ্গে আমার মাথার ভিতরে একটা ঢুকে গেল, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করবে। এই জন্য শিশু অবস্থায় দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর তো সমাজে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে, ইসলামের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর বিরুদ্ধে আইন জারি করে, ওরা হলো তার সন্তান, এত কোনো সন্দেহ নাই। বলছেন কে? যদি সন্দেহ হয় বাসায় যাবেন, সূরা কলাম 13 নম্বর আয়াত, মনে হয় 8-10 বার বলে ফেললাম। কেন আপনাদেরকে বলি, আমিও যদি আমার দ্বারা যদি কোরআনের বিরুদ্ধে আচরণ হয়, আমার দ্বারা যদি কোরআনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়, যেমন ভারতের হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কোরআনের বিরুদ্ধে রিট করা হয়, মামলা করা হয়, বলেন তো তাদের জন্মের ঠিক আছে নাকি? কোরআনের অনুযায়ী নাই, আল্লাহর কথা অনুযায়ী নাই। এখন আমরা তো বলবো না ডিএনএ টেস্ট করতে হবে। এখন পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, নিঃসন্দেহে তারা যারও সন্তান, তাদের জন্মের সমস্যা আছে। বলছেন কে? আরো জোরে বলেন, বলছেন কে? এখন যান, ধরে নেন আল্লাহকে। আর যদি পারেন তাহলে ওই সূরা কোরআনের 13 নম্বর আয়াত বাদ দেওয়া লাগবে। কোনো ব্যক্তি যদি এই আয়াতের বিরুদ্ধে আচরণ করে বা এই বলে যে না কেমন হলো, যদি এরকম বলে, তাহলে সে করুক গা, এই আয়াতকে বাদ দিতে পারবে? পৃথিবীর কোনো মানুষ কোরআনের আয়াতকে বাদ দিতে পারবে না। সম্মত ভাইরা আমার, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের দ্বারা যেন কখনো কোনো সময়, আপনি যদি কারো মানুষের উপকার করতে নাও পারেন, তাহলে কোনো ক্ষতি করা যাবে না।